শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মানে আপনি আসলে কিছু দিতে চান এই জায়গাটায়? আর কিছু করি বা না করি, যারা মিডল ক্লাস আছে। জায়েদ খান আপনাকে অনেক পছন্দ করে। ওটা অবশ্যই জায়েদ খারাপ করছে। আমার 4টা আর্মস, আমার লাইসেন্স ছিঁড়া ওটা ডুপ্লিকেট বানিয়ে দিল। একটা বোধহয় এরকম একটা ঘটনা ঘটলো ওই আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে। আমার টেবিলে ঘটনা। যেমন অনেকেই বলে যে গাবতলীতে মানে প্রচুর প্রভাব বিস্তার করেন আপনি, এবং গাবতলীর ডন বলা হয় আপনাকে। গাবতলী 15-20 বছর গাবতলী মাটিতে আমার বাপ মার খরচ হইলে হয়তো গেছি। 20 বছরে কেউ বলতে পারবে না ডিপ জলকে আমি এখানে দাঁড়ানো দেখছি। 20 বছর, তাহলে তো কীভাবে গাবতলী ডন হয়, মানে কীভাবে হয়? আর আমি কি ফকুন্নির পোলা? আমার বাপ দাদার কি কিছু নাই? আমার কি ইনকাম সোর্স নাই? আমি কি ব্যাড ট্যাক্স দেই না? অবশ্যই দেই। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমি তো রাস্তাঘাটের ছেলে না যে আমি ওই চাঁদাবাজি করে খাবো। তো এটা আমার এলাকায় গেলেই তো বুঝবেন। জিজ্ঞেস করেন না 10 জনের যায়, 10 জনের যদি আপনি 5 জন পান আমি মেনে নেব কথা। 10 জনের মধ্যে 100 জনের মধ্যে আপনি 1 জন পাবেন কিনা সন্দেহ। আমার এলাকায় যান, গিয়ে বলেন ডিপ জল কি করে। বড় কথা বলতে চাই না, ডিপ জলে খারাপ বলবে আমার মিরপুর এলাকায় কোনো লোক নাই বলার। নিজের ব্যবসা বাণিজ্য তো দেখে সারতে পারি না। ওই আপনি বললেন গাবতলী আমার এক দাগে 100 বিঘার উপরে জায়গা। এক দাগে 100 বিঘার উপরে। তো এটা কি চাঁদাবাজি করবো? তারপর আমার বাড়িটা আমার প্রায় 30-40 বিঘার কম না। গাবতলীতে ব্রিজে উঠতে ডাইন পাশ পর্বতশ্রেণীমল সহ এখান থেকে ব্রিজে নামা পর্যন্ত এটা আমাদের নিজস্ব বাড়ি, নিজস্ব জায়গা। আর যেটা রোডের অপোজিটে গাবতলী গরুহাটের পিছনে, ওইটা আমাদের 100 বিঘা জায়গা এক দাগে। আর খালের নদীর খাল আছে, ছোট্ট একটা খালের অপোজিটে আছে আমাদের প্রায় 40-50 বিঘা এক দাগে, 2 দাগ না। এটা কার আমলে কেন, মানে আপনার দাদার আমলে বা বাবার আমলে এরকম? তো এটা তো আমার বাপ দাদারই জায়গা, একটু করে ওয়ারিশ সূত্রে মালিক। ওরে বাবা, আমি নিজে কিনা না, আমি ওয়ারিশ সূত্রের মালিক। তে মানুষ আমার এই যেটা 100 বিঘা এটা পুরাটা আমি কয়লা ভাড়া দেই। কয়লা ওই ইট ভাড়ায় যে কয়লা পড়ে, তো এটা তো ভাড়া কম পাই না আমি। তো এক পলটের ভাড়া খাইলেই তো ওর জিন্দগি পার। তার মানুষ কি কামাবে, কি কামাইতে চাবে? এসে আমল টেকনিক্যাল, এটা একটা বিশাল বড় জায়গা। আমাদের সোহরাব সার্ভিস স্টেশন, এটা আমাদের প্রায় 12 বিঘা এক দাগে। 12 বিঘা এক দাগে, নট অফ জোক। কল্যাণপুরের মতন জায়গা সোহরাব সার্ভিস স্টেশন। ওটার পিছনে যান, দেখেন জায়গা। মানুষ বলতে পারে অনেক কিছু। ওটা বলে ফিল্মে দেখে যে খারাপ ভিলেন টিলেন করে, বাবা যে ডিপ জ্বলবো এই টাইপেরই। তা আমি কার কি করব? নিজেরটাই তো সামলাইতে হসবস খাইতে হয় না। ওই প্রশ্ন যেটা ছিল যে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে, মানে আপনি আসলে কিছু দিতে চান এই জায়গাটায়, এবং আপনি বুঝতে পেরেছেন আমি একটা জিনিসই দাঁড়াইছি এইবার, দাঁড়ানোর ইচ্ছা। আর কিছু করি বা না করি, যারা মিডল ক্লাস আছে তাদের জন্য কিছু করার। আর না পারলে তো এমনি ফিল্ম ছেড়ে আমি এখন বলুক যে তোমার নির্বাচন দরকার নেই, আমি এখনই হাঁটা দেব, আমার নির্বাচন দরকার নেই। ইফতার এখনও যে 1 মাস ইফতার একটা দিছি আমি এফডিসিতে, প্রতিদিন ইফতার খাওয়ানো হচ্ছে 100, 150, 200 লোকের। তার থেকে আমি একদিন কম বলছি না। এটা আমি আল্লাহর রাস্তায় প্রতি বছরই আমি সাভারে করি। তো এইবার আমি করছি ওখানে না দিয়ে এফডিসি করি। এফডিসি করি মানে এফডিসি এমনি আমি প্রতি রমজানে আমি মসজিদে এফডিসির মসজিদও করাই প্রতি মাস। আর চেষ্টা করি যে ভালো কিছু করার। এইবার আমি পুরো ইফতারটাই আমি এফডিসিতে করাচ্ছি।
কোনো একটা সময় পিস্তল নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, আজ থেকে বেশ কয়েক বছর আগে, এবং সেটা নিয়ে পত্রপত্রিকায় অনেক নিউজও হয়েছিল। আপনি যদি ভুল না করে থাকেন, বেশ কিছু বছর আগের গল্প হবে। পিস্তলটা বৈধ ছিল না অবৈধ ছিল এটা নিয়ে বোধহয় অবশ্যই আমার লাইসেন্স এবং মিডিয়াও ফেস করতে হয়েছিল ওই সময়টাতে। কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? ওটা আমার 22 রাইফেল একটা ছিল। আচ্ছা। আমার 4টা আর্মস। ওকে। 4টা আর্মসের একটা আর্মসের লাইসেন্স ছিঁড়া ফালায় দিয়ে ওই 22 রাইফেল আমার বউরে দিছে যে এটা 2 নম্বর লাইসেন্স। আচ্ছা। মানে লাইসেন্স নাই এই রাইফেলে। ওকে। ওটা আমার বউকে দিল। তো একটা মহিলা মানুষকে একটা লাইসেন্স করা আর্মসে বেআইনি বানায়া দিবে, এটা কি দুনিয়ায় আদৌ হয় না। ওই কেস তো আছে থানা কোর্টে, তো ওই কেসটা এখনো শেষ, কেস শেষ। আচ্ছা। ওই কেসটা তো এখনো আছে। তো এটা কি দেখার কেউ নাই আমাদের বাংলাদেশে? নাই যে আমার বউ এই বাচ্চা, পিচ্চি বাচ্চা, আমি সময় আমার 2টা বাচ্চা পিচ্চি, 2টো পিচ্চি ছিল, এই পিচ্চি বাচ্চা রেখে জেল খাটলো, এটা কি মানুষের কাজ? এবং আপনার ওয়াইফ যদি আমার বেআইনি হইতো তাতে আমার বলার কিছু ছিল না। আমার 4টা আর্মসে আমার লাইসেন্স করা, কই আমার যে লাইসেন্স নিল, এইবার যে লাইসেন্স নিল, কই আমার আমি যে থানায় জমা দেই, এটা কি আমার বেআইনি? অবশ্যই বেআইনি না, আমার লাইসেন্স কি তো আর্মস। তা আমার বউকে একটা পিস্তলের আমার রাইফেলই, লাইসেন্স করা রাইফেল, আমার লাইসেন্স ছিঁড়া ওটা ডুপ্লিকেট বানা দিল। তে কোন জগতে বাস করি? এটা এই এখন না, এটা আরও প্রায় 20 বছর আগে। এক্স্যাক্টলি, আমার হঠাৎ করে মাথায় এসেছে এরকম একটা কোনো ভিডিও 20 বছর আগে আগের গল্প। আপনার বাচ্চা 2টা কি অবস্থায় ছিল? বাচ্চা পিচ্ছি পিচ্ছি বাচ্চা রাইখা আপনি আমার লাইসেন্স দিয়া, আমার আর্মস দিয়ে আপনি আমার বউরে ফাঁসায় দিলেন, দিয়া বললেন এটা বেআইনি। এটা কি আদৌ সম্ভব? তো ভাবি জেলে ছিলেন? হ্যাঁ। ওহো। তো এটা কতটুক দুঃখের, কতটুক কষ্টের, ওটা যার হয়েছে সে বুঝতে পারবে। রাইট। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। জায়েদ খান আপনাকে অনেক পছন্দ করে, এটা আমি দেখেছি, এবং অনেক শ্রদ্ধা করে, অনেক 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 ভালোবাসে। এটার কারণটা কি? তার সাথে তো দেখা যায় মাঝে মাঝেই বিভিন্ন আর্টিস্টদের বিভিন্ন রকমের সমস্যা, না খুব বেশি না, 2-1 একেবারে হাতে গোনা। জাহিদ খান কার কাছে কি আমি জানি না। জাহিদ খান অত্যন্ত ভালো পোলা আমি মনে করি। ওরে কেন পাবলিক ভালোবাসে না তা আমি জানি না। হয়তো কেউর কাছে ভালো, কেউর কাছে হয়। তবে আমার মনে হয় এই শিল্পী সমিতি যারাই আছে, ওই 100-200 কয়জন বাদ দিয়েছিল, ওইটা অবশ্যই জাহিদ খারাপ করছে। ওই জায়গাটা আমি ওরা সাপোর্ট দিব না, কারণ খারাপের সাপোর্ট আমি কোনদিন দিতে পারি না। জি। এমনি জাহিদের দিকটা ভালো, কিন্তু করলেও সবচেয়ে বড় খারাপ যে তুই 200 কয়টা লোক যেন বাদ দিছিল। খারাপ তো 200 লোক হইতে পারে না, হইলে 2-4-5 জন, 7 জন, 10 জন, 15 জন লোক হইতে পারে। তার 200-250 লোক বাদ দিবে, ছাঁটাই করবে, এইটা আমি করি না। আমি তো বলছি যে 1জন লোকও বাদ যাবে না। যারা কার্ড পেয়েছে, আপনি বিমানের টিকিট কাটলেন আমেরিকাতে, টিকিট কি রাস্তাতে কাইটা ছিঁড়া দেবে আপনার টিকিট? আপনার টিকিট তো আপনি আমেরিকা যাবেনই। কার্ড দিয়েছেন একবার, আবার ওই কার্ড উইথড্র করে নেবেন, এটা তো হয় না। রাইট। ও অভিনয় করছে না করছে এটা দেখার বিষয় না। এখন আবার যারা এই ছাড়লো কয়দিন ধরে গেল, ওনারা তো কেউ একটা ছবি করছে, 2টা ছবি করছে, কার্ড দিয়েছে ওনারাও, আবার এই কার্ড বাদ যাবে না। যারা কার্ড দিয়েছে একবার, যারা কার্ড পেয়েছে, তাদের কার্ডটা যেন সবসময় বলাবদ্ধ থাকে, একইভাবে থাকে। আর যারা কার্ড পেয়েছে তো পেয়েছে, তা আমার মনে হয় 200-250 লোক নিয়ে নেওয়াটা ভালো। কেন কোর্ট কাছারি যাবে ওরা? টাকাটা কে দিবে? কে এত টাকা খরচ করে এই কোর্ট কাছারি করে নিয়ে আসবে? যেই করে নিয়ে আসছে, যেটাই করছে, এইটার রাইট করে দেওয়া উচিত আমি মনে করি। একটা বোধহয় এরকম একটা ঘটনা ঘটলো ওই আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে, ভুল না করে থাকলে, ওনার সাথে ওমর সানির বোধহয় একটা বাক বিতণ্ডা বা কিছু একটা হয়েছিল আপনার সামনাসামনি, বোধহয় পিস্তল বের করে। মিথ্যা কথা। আচ্ছা, আসছে আর কি মিডিয়াতে, যে কারণে আপনাকে জিজ্ঞেস করতেছি। একজন বোধহয় পিস্তল বের করে ফেলছিল বা সামথিং লাইক দিস। না, আমার টেবিলে তো। আচ্ছা, কি ঘটনা কি হয়েছে? ওই টাইপের কোনো ঘটনা আমার চোখে পড়ে রে। আচ্ছা।
আমি মুসলমান হিসেবে আমি কেন মিথ্যা কথা বলবো? পিস্তল বাইকেল তো আমি দেখতাম, আর আমার ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢোকা নিষেধ, কারণ গেটেই আপনার চেক করে করে বের ঢুকানো হয়েছে। Right. ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢোকা তো সহজ কথা না। তার মানে জায়েদ খান ওমর সানি নিয়ে যে নিউজটা আসছিল এটা সম্পূর্ণ ভুয়া। অবশ্যই মিথ্যা আমি মনে করি। ওকে, আমার টেবিলে ঘটনা, তা আমি তো আমার চোখটা দেখতে পারতাম, আচ্ছা। তা হয় নাই। আর ওইটার ভিতরে পিস্তল নিয়ে জাহিদ খান কেন? জাহিদ খানের বড় ক্ষমতা নাই যে ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢুকবে, কারণ ওইটার ভিতরে লোক ছিল মিনিমাম 4,000 হবে, বের হচ্ছে ঢুকছে, কিন্তু 4,000 ছিল। 4,000 লোকের কত স্বর্ণ পড়া ছিল। আমগো মিরপুরের মহিলার একটু স্বর্ণরে পছন্দ করে, ওইটার কারণে আমার ওখানে ওই ডিটেকটিভ টাইপের কি হয় না, ভিতর থেকে শব্দ করে, তো ওই ভিতরে পিস্তল নিয়ে ঢুকবে এটা কেউ ক্ষমতা নেই। ওখানে আমি বডি বক্সার দাঁড়া করাইছিলাম মিনিমাম 8 থেকে 10 জন, জি, বাউন্সার। চেক করে ঢুকানোছেন, জি, বাউন্স করবে। তে ওই ভিতরে পিস্তল দেখাবে, এই করবে, এত বড় মারপেটের জন্ম হয় নাই কেউ, তার ডিপ জল বসা ওখানে। সাবাস। আমরা আরেকটা বিষয় জানি, আমি নাম মেনশন করেই বলি, আমাদের আরেকজন খুব জনপ্রিয় একজন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, ওনার সঙ্গে বোধহয় আপনার কোন একটা বাকবিতণ্ড বা কোন একটা কিছু একটা হয়েছিল, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও সে আপলোড করেছিল, পরবর্তীতে সে ডিলিটও করেছিল। আসলে ঘটনাটা কি আমি এটা জানি না। জানেন না? না। আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসতে চাই। আপনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা আর ব্যাটে বলে হয় নাই। ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আছে কিনা, বা নির্বাচন করার ইচ্ছা আছে কিনা? আর নির্বাচন করার ইচ্ছা নেই, ওটা মন থেকে তুলে দিছি, কারণ শরীর ফিট থাকলে করা যায়। এখন শরীর ওই টাইপের ফিট নেই, একটা এমপি নির্বাচন করা বিশাল ব্যাপার, রাইট। বিশাল অ্যারেঞ্জমেন্ট, বিশাল দৌড়াদৌড়ি, ওটা আমার পক্ষে আর সম্ভব না। আপনার এই বাইপাস সার্জারিটা কবে হয়েছে? এটা করেছি আমি 7-8 বছর। 7-8 বছর। এটাকে রেগুলার চেক আপে রাখতে হয়? রেগুলার 3 মাস পর পরে আমার সিঙ্গাপুর যেতে হয়। ও, ওখানে গিয়ে দেখতে হয় যে কন্ডিশন। ঔষধ চেঞ্জ করতে হয়, আর একটা কি যেন এক্সরে করে টরে, প্রতি মুহূর্তে বেঁচে থাকার একটা সংগ্রাম। সংগ্রাম হয়ে গেছে।